মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। এটা সেই নবীর মজলিস যে নবী মৃত্যু যন্ত্রণায় শুয়ে পড়ে তার উম্মতের কথা ভেবেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর জলসা বন্ধ করে দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ বলেন। এটা কার জলসা? তাড়াতাড়ি বলেন। নবীর জলসা। এটা বিশ্ব নবী দিবস। আচ্ছা, আমি আপনি ABCXYZ কেউ যদি এই জলসার বিরোধিতা করি, আমাদের মরণ হবে না? হবে না? আমরা মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো? আমরা মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো? কারণ এই জলসার বিরোধিতা করছি না, জলসার সাথে শত্রুতা করছি না, এটা পরোক্ষভাবে নবীর সাথে শত্রুতা করছি। কারণ বাংলার পাবলিক যদি বলে জলসা দিয়ে কোনো লাভ নেই, জলসা দিতে হবে না, মাইক বন্ধ করো, মাইক খুলে ফেলো। এখন এই শীতের মৌসুম চলছে, ডিসেম্বরের আজকে কত? 1 তারিখ। 1 তারিখ। এইবার তো প্রতি নাইটে গ্রামে গ্রামে 8, 10টা 12টা করে ডিজে বক্স বাজিয়ে গান ফাংশন হবে। হবে না? হবে না? তখন পাবলিকের অসুবিধে নেই, আর জলসার জন্য মাইক বাদলে পাবলিকের অসুবিধে। শুনছেন কথা? ভোটের সময় মাইক বাজলে অসুবিধে নেই, জলসার মাইক বাজলে অসুবিধে। হালখাতার সময় 2 দিন 3 দিন ধরে অনাবরত মাইক চলবে, অসুবিধে নেই, আর জলসার জন্য মাইক বাজলে অসুবিধে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা নাইট যদি ভালোভাবে ঘুমাতে পারেন, কি কথা বলেছি, অন্তত পুরো ডিসেম্বর আর জানুয়ারি এরা বাড়িতে বাজাবে গান বাজনা, তাতে অসুবিধে নেই, আর গ্রামে যুবকরা মিলে ভিক্ষে করে নবীর শানে একটা জলসা দেবে, বলে আমার বাড়ির পাশে মাইক বেঁধো না। তাহলে মাইক কি ওই কবরস্থানে যেই বাঁধবে? কথা বলেন। ওয়াজ কবর খোলাই হবে? যারা মরে গেছে ওদের শোনাই, নাই ওদের বলি তোরা একটা মিলাদ দে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাদাজিরা, জিবরাইলকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নেব। আমার বিন্দু বিসর্গ কোন রকমের আপত্তির কারণ নাই কো, তবে আমি কানে শুনে যেতে চাই আমার অবর্তমানে আমার উম্মতের উপায় কি হবে। ও দাদাজিরা, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অবর্তমানে মহান আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও দাদাজিরা, ফেরেশতা জিবরাইল চলে গেলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আমার রাসূলুল্লাহর রূহটা কবজ করবার জন্য আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ও দাদাজিরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়ে কয়েক ফোঁটা পানির টুসা জমিনে গড়িয়ে যায়। আমরা অনেক সময় মুমূর্ষ ব্যক্তি যারা, তাদের যখন দেখতে যাই
দেখি অনাবরত তাদের চোখ দিয়ে পানি ঝরছে, ঝরে না? নবী মারজে মুখতালা মউতের সময় হযরত আম্মা জান আয়েশার হুজরা মোবারকে নবীর চোখের কোনা দিয়ে পানি ঝরছে। পাশে নবীকে ঘিরে বসে আছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবীরা, নবী পরিবারের সদস্য যারা, তারা নবীকে ঘিরে বসে রয়েছেন। নবীর চোখের পানিতে তাদেরও চোখ ভিজে যায়। আপনার আব্বার মরণের সময় আপনি পাশে বসে থাকলে আপনার চোখ দিয়ে পানি নাই বা আসতে পারে, তবে আপনার বোনেরা যারা বসে থাকে দেখবেন তাদেরও আঁচল ভিজে যায়। ভেজে না? ভেজে না? নবীর চোখের পানি দেখে সাহাবীরাও আর নিজেদের কান্না আটকে রাখতে পারলেন না। আবু বকর, ওমর, ওসমান কাঁদছেন। ওমর তো পাগলের মতো রাস্তায় ঘুরছেন, যে কেউ যদি বলে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, ওমর তার গর্দান উড়িয়ে দেবে। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, আমি বিস্তার বিবরণ দেব না। ও দাদাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা কেঁদো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব। ও সাহাবীরা, তবে তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম, পৃথিবীর কোন শক্তির কাছে তোমাদের মাথা নত করতে হবে না। ও সাহাবীরা, মনে রাখো, পৃথিবীর কোন পরিস্থিতিতে তোমাদের অপমানিত হতে হবে না। ও বাবা সাহাবীরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। ও বাবা সাহাবীরা, আমার বর্তমানে তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। জোরে বলো। নবী বললেন, আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বরে নবী বললেন, কিতাবুল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে গেলাম। কি রেখে গেছেন? আল্লাহর কিতাব। আমরা যেন বললাম, মা ইসমুহু, সে কিতাবের নাম কি? জি, আমাদেরকে উত্তরে বললেন, ইসমুহু কুরআনুম মাজিদ। আমরা আবার বললাম যে কোরআন মাজিদ তো বুঝলাম, কোরআন মাজিদ কোথায়? আইনা হুয়া। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে। আপনারা কোরআন তেলাওয়াত করা মানুষ, নিশ্চিত আপনাদের ব্রেনে রয়েছে। আল্লাহ বললেন, কোরআন কোথায়? ফি লাওহিম মাহফুজ। কোরআন কোথায়? লাওহে মাহফুজে। আচ্ছা বলুন, পৃথিবীর এমন কোন বই আছে, সে 10 পাতা হোক আর 20 পাতা হোক, বাংলা হোক আর ইংরেজি হোক, মারাঠি হোক আর তেলেগু হোক, জি হিন্দি হোক আর ফার্সি হোক, কোন ছেলে বা মেয়ে হুবহু সেই কিতাবটি কি মুখস্থ করতে পেরেছে? আর কোরআন তো বৃহৎ কিতাব, ঠিক না ভুল? সেই কোরআনকে বিশ্বের লক্ষ লক্ষ ছেলে মুখস্থ করে রেখেছে। সুবহানাল্লাহ।
এ আল্লাহর কি কুদরত! মহান আল্লাহ তার বান্দাদিগের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করবার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এখন যদি কোনো অত্যাচারী সরকার বলে যে কোরআন পৃথিবীতে থাকবে না, কোরআন সব বস্তাবন্দি করে ভারত মহাসাগরে ফেলে দেব, কিংবা প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেব, আমরা মুসলিমরা সেই কোরআন মুহূর্তের ভিতরে আবার রচনা করতে পারবো না? পারবো না। বিশ্বের কটা হাফেজকে মেরে দেবেন? ভারতীয়দের মেরে দিলেন, পাকিস্তানে যারা বাস করে তাদের তো মারতে পারবেন না, পাকিস্তানিদের মেরে দিলেন। জি, সৌদিতে যারা বাস করে তাদের তো মারতে পারবেন না, সৌদিদের মেরে দিলেন। তুরস্কে যারা বাস করে তাদের তো মারতে পারবেন না। গোটা বিশ্বে 263টির মতো দেশ রয়েছে। জি, আমরা বাঙালিরা কোরআন তো পড়ি না, বড় বড় কারি যারা কোরআনের, সব দেখেন সব বিদেশি। এই নাম শুনেছেন আপনারা? সব থেকে রাইসুল কুররা কারি বাসিত, নাম শুনেছেন তো? তিনি কি আমাদের ভারতীয়? যার কোরআন শুনলে পরে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়।